আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি রান্না করছি মিষ্টির দোকানের মতো ছোলার ডালের তরকারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর আলু। আমি দুটোকেই সেদ্ধ করে নিয়েছি। কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 150 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি 6 থেকে 7টা আলু ছোট সাইজের। গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি একটু হিং ফোড়ন দেব। হিংটা ফোড়ন হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটাকে একটু নেড়ে নেব। অল্প একটু লবণ দেব টমেটোর মধ্যে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো একটু নরম হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা একটু নেড়ে নেব। আদা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো মতো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে মশলাটা কষাতে কষাতে। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই টেস্টি। আপনারা কিন্তু লুচি, পরোটা, রুটি দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। মশলাটা কিন্তু আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদম তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো সেদ্ধ করেছিলাম এগুলো একটু হাত দিয়ে এরকমভাবে ভেঙে দেব। আপনারাও কিন্তু এরকমভাবে একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলু আর ডালটাকে আমি এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি কিন্তু এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। চিনি না দিলে কিন্তু এই রান্নাটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। চিনিটা দিলে তবে কিন্তু রান্নার টেস্টটা আসবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে আমার। এবার কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার কোনো দিন আপনাদের সামনে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকে আসছি। আল্লাহ হাফেজ।